أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তাহলে আজকের আপনাদের ক্লাসের শুরু, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা বা দোয়া চেয়ে নেব। এই আরবি দোয়াটি পড়ে নেব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জেহেন শক্তিকে বাড়িয়ে দেয়, আমাদের ব্রেনকে খুলে দেয়, আমাদের ইলমকে বাড়িয়ে দেয়। রব্বি জিদনি ইলমা, যাতে আল্লাহ আমাদের ইলমকে বাড়িয়ে দেয়। ইয়া ফাত্তাহ, আমাদের জেহেনকে খুলে দেন, আমাদের ব্রেনকে খুলে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে খায়ের বরকত দান করেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চেয়ে নেব। আচ্ছা, এই দোয়াটি আমি কেটে কেটে পড়বো, আপনারা ওই মিউট করা অবস্থাতে মনে মনে পড়ে নেবেন। সবাই মনে মনে পড়বেন। রব্বি ইয়াসসির। সবাই পড়েন। জি। ওয়ালা তুআসসির। ওয়াতাম্মিম বিল খাইর। وبك نستعين. يا فتاح. رب زدني علما. আবার সকলে পড়েন, আরো একবার পড়াচ্ছি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া বা প্রার্থনা করে নিলাম। তাহলে সবক নাম্বার দিয়ে পড়া হবে। আপনাদের 22টি সবক হবে নুরানি কায়দায়। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 1। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 1। পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর, ছাড় ছাড় অক্ষর। যেমন আরবিতে, যেমন বাংলাতে আছে অকার আকার হস্যই দীর্ঘই, ইংরেজিতে এ বি সি ডি আছে, এরকম আরবিও 29টি বর্ণমালা রয়েছে। আরবিতেও 29টি বর্ণমালা রয়েছে, যেটা ছাড় ছাড়কে বলা হয় পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। আজকের আপনাদের পড়া হবে। আচ্ছা, 29টি অক্ষরের মধ্যে থেকে আজকের আপনাদেরকে পড়ানো হবে 15টি অক্ষর। আর দ্বিতীয় সবকে গিয়ে পড়ানো হবে 14টি অক্ষর। তাহলে দুটো সবকে 29টি অক্ষর কমপ্লিট হবে। আজকের প্রথম সবাইকে আপনাদেরকে 15টি অক্ষর পড়ানো হবে। আচ্ছা, পড়া শুরু করার আগে কিছু কৌশল আপনাদেরকে বলে দেব পড়া সহি করার জন্য। দেখেন, এখানে দেখেন, প্রথম অক্ষরের নিচে দেখেন একটি চিকে চিহ্ন, ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন। এই ক্রস চিহ্ন যে অক্ষরের নিচে দেখতে পাবেন, সেই অক্ষরটাকে একদম টান দেওয়া যাবে না। যে অক্ষরের নিচে ওরকম ক্রস চিহ্ন থাকবে, চিকে চিহ্ন, সেই অক্ষরকে জলদি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তার পরের অক্ষরটি দেখেন, এরকম অনেক অক্ষর দেখতে পাবেন যে অক্ষরের নিচে 12টি অক্ষর, এরকম 12টি অক্ষর দেখতে পাবেন যে অক্ষরের নিচে এক লেখা রয়েছে। আর যেই অক্ষরের নিচে এক লেখা থাকবে, সেই অক্ষরটিকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আপনাকে জানতে হবে এক আলিফ পরিমাণ কাকে বলে। এক আলিফ পরিমাণ কাকে বলে আপনাকে জানতে হবে। সকলে আমার হাতের দিকে তাকান, ভিডিওতে হাতের দিকে তাকান। এই যে খালি হাত দেখতে পাচ্ছেন, এই যে একটা খোলা হাত, স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে, মিডিয়াম ভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে,
এই সময়কে বলা হয় একালিফ। অথবা একটা বন্ধ হাত, এরকম মুঠো মেরে রাখার পরে একটা বন্ধ হাতকে স্বাভাবিকভাবে খুলতে যে সময়টুকু লাগে, এটাকে বোঝায় একালিফ। এই সময়টুকুকে একালিফ বলা হয়। ঠিক আছে, তাহলে এরকম 12টি অক্ষরে নিচে এক লেখা দেখতে পাবেন। এই 12টি অক্ষরকে একাধিক পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। যেমন বা, তা, একাধিক করে টান দিয়ে পড়তে হবে। আর 15টি অক্ষরে এরকম 3 লেখা দেখতে পাবে। উপরের লাইনে শেষে শেষে দেখেন, এবং নিচের লাইনে দেখেন মাঝখানে দুটি আছে। এরকম 15টি অক্ষরে আপনি দেখতে পাবেন নিচে 3 লেখা রয়েছে। আর যে অক্ষরে এরকম 3 লেখা থাকবে, সেই অক্ষরগুলোকে 3 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ মানে ওই যে 1 আলিফ বলেছিলাম, ওটা 3 ডবল করে নিলে 3 আলিফ। যেমন একটা খোলা হাত আছে, ভিডিও দিকে দেখেন, একটা খোলা হাত আছে, স্বাভাবিকভাবে বন্ধ করলাম, 1 আলিফ। আবার স্বাভাবিকভাবে খুললাম, 2 আলিফ। আবার স্বাভাবিকভাবে বন্ধ করলাম, 3 আলিফ। তাহলে একটা বন্ধ হাতকে খুললাম, বন্ধ করলাম, আবার খুললাম, এই 3বার খোলা বন্ধ করাকে বলা হয় 3 আলিফ। আর একবার খোলা হাতকে বন্ধ করলে 1 আলিফ। ঠিক আছে, আরো একটা বিষয় দেখেন, এই যে স্টার চিহ্ন দেখেন, দ্বিতীয় লাইনের দ্বিতীয় অক্ষর দেখেন, স্টার চিহ্ন, দ্বিতীয় লাইনের দ্বিতীয় অক্ষর দেখেন। কিছু অক্ষর দেখতে পাবেন, কিছু বলতে 7টা, 7টা অক্ষরে দেখতে পাবেন এরকম স্টার চিহ্ন রয়েছে, স্টার। এরকম 7টি অক্ষরে স্টার চিহ্ন রয়েছে। এই 7টি অক্ষরকে পুর করে পড়তে হবে। মানে এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় মুখ বা ঠোঁট গোল হয়ে যাবে। এরকম 7 পিস অক্ষরে স্টার চিহ্ন রয়েছে। সেই 7টি অক্ষরকে পড়ার সময় বা উচ্চারণ করার সময় মুখ বা ঠোঁট গোল হয়ে যাবে। যেমন খ, সদ, ত, এরকম 7টি অক্ষর আছে, এগুলো উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। এটাকে এটাকে পুর অক্ষর বলা হয়। নিচের দিকে দেখেন আছে, এরকম দ্বিতীয় স্তবকেও গিয়েও কিছু পাবেন, মোট 7টি অক্ষর দেখতে পাবেন এরকম স্টার চিহ্নওয়ালা। তাহলে এই পর্যন্ত আপনারা একটু মাথায় রাখবেন, জেনে রাখবেন, তারপর আবার পড়া চলাকালী বলে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে এখানে প্রথম অক্ষরটি দেখেন, সোজা দাঁড়ি মতো নিচে চিকে চিহ্ন আছে, এই জন্য এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হবে আলিফ। আলিফ, একদম টান দেওয়া যাবে না, আপনারা আমার সাথে সাথে পড়বেন, মনে মনে পড়বেন, মিউট করা থাকবে। আলিফ। কেন টান দেব না? কারণ নিচে চিকে চিহ্ন আছে, জলদি পড়তে হবে। যেমন আলিফ। তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটাকে পড়বেন বা। আচ্ছা ঠিক আছে, আরো একটা বিষয় আপনাদের বলা হয়নি, এই ক্লাস দুটো জুমে পড়া হবে, দুটো জুমে ক্লাস করানো হবে। দুটো জুমে ক্লাস করানো হবে, প্রথম জুমটা কেটে গেলে, প্রথম লিঙ্ক কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক পাঠানো হবে। সেই দ্বিতীয় লিঙ্কে আবার আপনারা জয়েন করবেন। ঠিক আছে, তাহলে এই যে দ্বিতীয় অক্ষরটি দেখতে পাচ্ছেন নৌকো আকৃতি, এটাকে বলা হবে বা। এরকম নৌকোর মতো আকৃতি, নিচে একটি নক্তা, এটাকে বলা হবে বা। আচ্ছা, নক্তা সম্পর্কে আপনাদের জানাই, এই যে অক্ষরের উপরে দেখেন 3টে ফোঁটা, এই একটি অক্ষরে দেখেন বীজখানে একটি ফোঁটা, এই অক্ষরে দেখেন 2টি ফোঁটা, এগুলোকে বলা হয় নক্তা, নক্তা বলা হয়। ঠিক আছে, কোনো অক্ষরে দেখবেন একটা নক্তা, কোনো অক্ষরে 2টো নক্তা, কোনো অক্ষরে 3টে নক্তা, কোনো অক্ষরে নক্তা উপরে আছে, কোনো অক্ষরে নক্তা নিচে আছে, কোনো অক্ষরে নক্তা বীজখানে পেটে রয়েছে। এইগুলো দেখে দেখে আপনাদের অক্ষরগুলো চিনতে হবে। তাহলে এই যে প্রথম অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে পড়তে হবে বা। বায়ের পাশে একটি অক্ষর দেখেন, এটাকে পড়তে হবে তা। আর এগুলো 1 আলিফ করে টান আছে, ওই জন্য 1 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। যেমন বা, তা। আর এটি সা, 1 আলিফ করে টান দিয়ে পড়তে হবে।
এখানে দেখেন তিনটে অক্ষরের আকৃতি দেখেন একই রকম আছে, তিনটে অক্ষরের আকৃতি একই রকম, তিনটে অক্ষরকে একই রকম দেখতে, তিনজনার আকৃতি একই রকম, দেখতে পুরোই একই। তাহলে পার্থক্য কি এখানে বুঝতে হবে। যদি আপনি পার্থক্য না বুঝেন, তাহলে আপনি একটি অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে গুলিয়ে ফেলবেন। যেহেতু তিনজনের আকৃতি একই রকম, ওই জন্য পার্থক্য বুঝতে গেলে আপনাদেরকে, অক্ষরকে পার্থক্য করতে গেলে এখানে চিহ্নগুলো দেখতে হবে। এখানে দেখেন তিনজনের আকৃতি একই রকম। প্রথম অক্ষরটি দেখেন আকৃতি সেম আছে, একই রকম আছে, এর নখটা আছে নিচে একটি। আর দ্বিতীয় অক্ষরটি দেখেন এর নখটা আছে দুটি, তাও উপরে। তাহলে বা, তা, দুজনা দেখতে একই, আকৃতি একই রকম। তাহলে পার্থক্য হচ্ছে বায়ের নিচে একটি নক্তা আর তায়ের উপরে দুটি নক্তা, এটাই পার্থক্য। আর তৃতীয় অক্ষরটি দেখেন এটাকে পড়তে হবে সা। সায়ের নক্তা দেখেন, সায়ের উপরে তিনটি নক্তা। এই তিনটে অক্ষরের আকৃতি একই রকম, পার্থক্যগুলো আপনারা দেখেন। বায়ের নিচে নক্তা একটি, আর তায়ের দুটি নক্তা উপরে তাও, আর সায়ের উপরে তিনটি নক্তা। এই নক্তাগুলো দেখে দেখে আপনাদেরকে তিনটে অক্ষরে পার্থক্য, তিনটে অক্ষরকে চিনতে হবে। তাহলে পার্থক্য দেখে দিলেন আকৃতি, তাহলে এটাকে পড়বেন বা, একালিপ টান দেবেন। এটা পড়বেন তা, একালিপ টান দেবেন। এটা পড়বেন সা, একালিপ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, আবারও বলে দিচ্ছি, এই লিঙ্কটা কেটে গেলে আপনাদেরকে আরো একটা লিঙ্ক পাঠানো হবে, জুমের লিঙ্ক, সেখানে আপনারা জয়েন করবেন। দুটো লিঙ্কে পড়ানো হবে। আচ্ছা, তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, কাস্তের মতো আকৃতি, বিস্কানে একটি নক্তা, এটাকে পড়তে হবে জিম। এটা একটু বেশি করে টান দিতে হবে, কারণ তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ টান দিতে হবে। যেমন জিম। হুম। অনেক ছাত্র ভাইয়েরা এখানে ভুল করে দেয়, জিম বলে আওয়াজটাকে চেপে দেয়। আপনি সেই ভুলটা করবেন না। জিম বলে আওয়াজটাকে চেপে দেওয়া যাবে না। জিম, এই জিটা টান দিতে হবে। আর মইতে এসে আওয়াজ থেমে যাবে, মইতে লেগে আওয়াজকে আর ধরে রাখা যাবে না। যেমন জিম, জিম। ঠিক আছে। এখানে দেখেন জিমের মতো দেখতে আরো দুটি অক্ষর আছে, দেখেন জিমের মতো দেখতে আরো দুটি অক্ষর আছে, হা আর খ। হা আর খ। তাহলে তিনটে অক্ষরে দেখেন আকৃতি একই রকম আছে, জিম, হা আর খ। তাহলে এই তিনটে অক্ষরকে আপনার চিনতে গেলে, যাতে তিনটে অক্ষরের মধ্যে গুলিয়ে না যায়, এখানে কি পার্থক্য আছে আপনাকে বুঝতে হবে। এখানে দেখেন হা আছে, হায়ের উপরে নিচে বিস্কানে কোনো নক্তা নেই। হা খালি, একদম সিম্পল কাস্তে আকৃতি হয়ে আছে, উপরে নিচে বিস্কানে কোনো নক্তা নেই। আর ক্ষয়ের আকৃতি দেখেন, খ ও দেখতে একই, আকৃতি একই রকম, ক্ষয়ের উপরে একটি নক্তা, এটাকে বলা হয় নক্তা। একটা ফোঁটা আছে, ক্ষয়ের উপরে একটি নক্তা, ক্ষয়ের উপরে দেখেন একটি নক্তা। তাহলে হায়ের কোনো নক্তা নেই, হা খালি, দেখতে একই, কাস্তে আকৃতি, এটাকে বলা হবে হা। আর হায়ের মতো দেখতে উপরে একটি নক্তা, এটাকে বলতে হবে খ। আর এরকম হায়ের মতো দেখতে বিশখানে একটি নক্তা, এটাকে বলতে হবে জিম। তাহলে তিনটে অক্ষরের আকৃতি একই রকম, তিনজনার নক্তা আলাদা। হায়ের কোনো নক্তা নেই, হায়ের উপরে একটি নক্তা, আর জিমের জন্য পেটে একটি নক্তা। তাহলে আকৃতি এরকম কাস্তের মতো হবে, আকৃতি এরকম কাস্তের মতো হবে। যদি উপরে একটি নক্তা থাকে তো বলবেন খ, যদি নক্তাটি বিশখানে থাকে তাহলে পড়বেন জিম।
আর যদি কোনো নক্তা না থাকে তাহলে পড়বেন হা। হা। তাহলে এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে তিনটে অক্ষরকে আপনাদের চিহ্নে দেওয়া হলো: জিম, জিম, তিন আলিফ টান দেবেন। হা। খ। জি, এই খয়ের পাশে দেখেন একটা স্টার চিহ্ন দেখা যাচ্ছে, বলেছিলাম পুরো অক্ষর বলা হয়। তো এই স্টার চিহ্ন থাকলে এই অক্ষরটি উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন খ। খ। মুখ গোল করে পড়তে হবে, যেমন খ। খা পড়লে ভুল হবে। অনেকে খা পড়ে দেয়, ওই জন্য খা পড়াটি ভুল, এই জন্য পড়তে হবে মুখ গোল করে খ। তাহলে এই পর্যন্ত কমপ্লিট। এখন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনের তৃতীয় অক্ষর, এই অক্ষরটিকে বলা হবে দাল। আকৃতি এরকমই আছে, এটাকে বলা হবে দাল। তিন আলিফ টান দিয়ে পড়বেন, তিন লেখা রয়েছে। আর এই পাশের অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে পড়বেন জাল। জাল। এটাকেও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আর এই দুটো অক্ষরের আকৃতিও একই রকম, দুজনার দেখতে একই। তাহলে এই দুজনকে চিনতে গেলে এখানে দেখতে হবে নক্তা কি আছে। নক্তা কি আছে, দুটো অক্ষরে দেখতে একই রকম, দাল আর জাল। এখানে দেখেন দালের উপরে কোনো নক্তা নেই, দাল খালি আছে। আর এখানে দেখেন জালের উপরে একটি নক্তা। জালের উপরে দেখেন একটি নক্তা, ওই ফটা আছে একটি, একটা টিপ লাগানো আছে, ওটাকে নক্তা বলা হয়। তাহলে এটি পড়বেন দাল, খালি কোনো নক্তা নেই। এটি পড়বেন জাল, উপরে একটি নক্তা। দেখতে একই রকম। আর দুটো অক্ষরকে তিন আলিফ করে টান দিয়ে পড়তে হবে, যেমন দাল, জাল। আচ্ছা, এর পরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে পড়বেন র। র। একালিপ টান দিয়ে পড়তে হবে, যেমন র। এক লেখা রয়েছে, এই জন্য একালিপ টান দিয়ে পড়তে হবে। আর এই অক্ষরটাকে পড়তে হবে জা। তাহলে র আর জায়ের আকৃতি দেখেন একই রকম, দুটোকে একালিপ টান দিয়ে পড়তে হবে, র আর জা। পার্থক্য কি আছে দেখেন, র এর উপরে কোনো নক্তা নেই, র খালি আছে। দুজনা দেখতে একই, জায়ের উপরে দেখেন একটি নক্তা।